করছি, এখন আসার নাম নেই। আর এই যে আমি বসিয়ে তো মাংসের ঝোল এখানে হাসি খাচ্ছে হাসা। এ বাবা, ওকে ফাঁকাতে রেখে দিয়েছো? আহারে, ইস কি অবস্থা! এই দেখুন দিদা হাঁস নিয়ে এসছে, অবস্থা দেখুন, 7 সকালে বেচারা বাঁধা অবস্থায় রেখেছো। খাবারও নাই। খাবার কি খাবে? কিছুক্ষণ বাদে তো আমাদেরই পেটে যাবে। যাবে তো, তখন তো দুটি দিতে হবে। কি দেবো? চাল খায়? চাল খাবে, ভাত খায়। ভাত এখন সকালবেলা কোথায় পাবো? চল যাবি। আহারে, খুলি আনলি তো দাঁড় করে। ইস, ওরকম করো না, কষ্ট দিও না। বেঁধে রেখেছে তো সেরকম না, আমি বলছি সাইজ তো সেরকম ইয়ে হয়নি না। বাইরে রেখো না, বিড়াল ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওইখানে থাক, গেটটা লাগিয়ে রাখো, কেননা কখন ইয়ে করে দেবে তোমার বিড়াল ঢুকে মাথা মটকে দেবে, কোনো ঠিক নেই। কিছুক্ষণ বাদে তো নিয়ে যাবো। আহারে, আমার দেখেই কি খারাপ লাগছে গো। ইস, কি অবস্থা গো। ইস, হ্যাঁ ছেড়ে দাও, 400 টাকা লস। তো এই যে নিয়ে চলে এসেছি বাড়ি, বাচ্চাটার অবস্থা। এই যে ওই মুখ ওঠা, এখনই পেটে ভরে দেবে আবার মুখ ওঠা না। দেখো, ও হার্টবিটটা প্রচন্ড বেড়ে আছে, আমি ধরে আছি তো, আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগছে তো পয়সা দিয়ে কিনলে কি জন্য? তুমি এলে তুই শুনে একটু শুরু দেখছে কি জিনিস, কি বাটা রে শোনো বেশি লড়া। তো পিসি এখন কাটবেন এটা। তো মা এদিকে বানাচ্ছে সকালের নতুন বছরের টিফিন, কি লুচি। সকাল সকাল পিসির এখানে কাটাকুটি চলছে। চল চল ভিতরে আয়, ভিতরে আয়, আই আই আই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে চিৎকার করবি না, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এই বাড়িতে চলে এসেছি সকাল সকাল। হ্যাঁ, আজকে হবে বাড়িতে ছোট্ট করে পিকনিক, ফ্যামিলি পিকনিক। আমাদের 4 জন মেম্বার, 4 জনেই করব। তো ছাদে এসেছিলাম, ভাবছিলাম যে এখানে রান্নাবান্নাটা সমস্ত কিছু করব। দেখলেন তো একটা হাঁস নিয়ে এসেছি, দিদাকে বলেছিলাম নিয়ে আসতে, তো কোথাও পাচ্ছিলাম না, সেই কারণে দিদাকে বলা হয়েছিল, তো আজকে সকালেই এনে দিয়েছে, ওটা আবার নিয়ে এলাম এই বাড়ি। তো ব্যাপার হচ্ছে, সমস্যা হচ্ছে ছাদের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক এরকম, ঠিক আছে, ফাঁকা, আর আজকে বীভৎস পরিমাণ হাওয়া দিচ্ছে, সেই কারণে এদিকটা ইয়ে আসছে না, আর এদিকে চোখে দেখতে পাচ্ছি না রোদের মধ্যে। তো সেই কারণে ভাবছি কি করা যায়। ছাদ পরিষ্কার আছে, কিন্তু কথা হচ্ছে এই যে এখানে মায়ের ফুল গাছগুলো রাখা আছে, এটাতেও বিশেষ অসুবিধে নেই। অসুবিধাটা হচ্ছে যেহেতু অনেক উঁচুতে না, বীভৎস পরিমাণ ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। এখানে উনুনে বা গ্যাসে ওভেনে কোনো কিছুতেই রান্না ঠিকঠাক হবে না, আঁচটা পাবে না। আর নিচে করা যেত, নিচের ছাদে, কিন্তু নিচে ব্যাপার হচ্ছে এই জিনিসপত্র সব পড়ে আছে, সাথে সন্টু ধন্দু পটি করে, ওগুলো পরিষ্কারও বিশেষ নেই। বুঝতে পারছি না কি করব, কি করা যায় বলুন তো। মায়ের ছাদে কত ফুল হয়েছে, এখানে কসমস, চন্দ্রমল্লিকা, ওই যে গাঁদা, প্রচুর ফুল, প্রচুর। ওপরের ছাদেও, নিচের ছাদেও। ছাদে মনে হচ্ছে না খুব একটা হবে, মানে করা যাবে। আর ওদের দুজনে শুরু, এই মার খাবি কিন্তু ধনু। তো যাই হোক, আজকের দিনটা এরকমভাবে কাটানোর কোনো প্ল্যান ছিল না, পিকনিকের কথা ছিল, কিন্তু ওই হয় না, কারোর উপর ভরসা করে থাকলে যেটা প্রবলেম হয়, তো কারোর উপর ভরসা করে থাকলে যেটা প্রবলেম হয়, 25শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, 31st, তারপর 1 জানুয়ারি সবগুলোই প্ল্যান ছিল, কিন্তু ফ্যামিলি পিকনিক, সাথে ঘুরতে যাওয়া, সমস্ত কিছুই। তারপর ওই যে কারোর উপর ভরসা করেছিলাম, এমনভাবে ডোবালো যে
যেগুলো বলে রেখেছিলাম সেগুলো হলো না, আর যেগুলো বলে রাখিনি যে ওটা যাব বলে সেগুলোও ক্যান্সেল হয়ে গেল। তো কি করা যাবে, আজকেরও একটা প্ল্যান ছিল, তো সেখানেও গিয়ে উঠতে পারিনি। কারণ ব্যাপার হচ্ছে এই যে এই দিদাকে বলে রেখেছিলাম, এটারও কোনো ঠিক ছিল না যে হ্যাঁ আদৌ পাবে কি না বা হবে কি না। মানে এমন একটা চলছে না, 2024টা পুরো শেষটা একদম মাটি করে দিল। তো যাই হোক, বাড়িতেই এরকমভাবে আজকে সেলিব্রেশনটা করব, 1 জানুয়ারি বলে কথা। বাড়িতে যতটুকুই হোক চেষ্টা করব ভালোভাবে আজকের দিনটা এনজয় করার। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নেক্সট ট্যুর দেখি তাহলে কখন কি যাওয়া যায়। আসলে ছুটিটা ছিল তো, সেই কারণে ভেবেছিলাম যে এক্ষুনি ঘুরে চলে এলে বেস্ট। আর শরীরটাও বিশেষ ভালো নেই, সর্দি কাশির মধ্যে যাচ্ছে, সেই কারণে তা হলো না। আর জীবনে ঠকবো না 2025-এ, ওটাই রেজলিউশন রেখেছি যে নেক্সট টাইম থেকে ভরসা করার আগে 10 বার ভাববো যে কার ওপর ভরসা করছি, কাদের ওপর ভরসা করছি। তো যাই হোক, চলুন নিচে যাই, দেখি ওপরে কি ব্যবস্থা হয় না হয় বা নিচে করি, সবটাই শেয়ার করব। তো এই যে টিফিন নিয়ে বসে বললাম, মিষ্টি সাথে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা সবজি, সাথে লুচি। আমি বেশি খেতে পারবো না, ওই জন্য 2 পিসই নিয়েছি। আর এখানে শোনো, তো এখানে সব মা কেটে রেখেছে, একটু হেল্প না করলে হবে না। এটার মধ্যে মাংস আছে, হাঁসটা কেটে দিয়েছে পিসি, কিন্তু ধোয়া হয়নি এখনো। বেগুন টেগুন, এখানে ডিম, এটা বাবার জন্য, বাবা তো মাংস খায় না। এখানে ভাত হচ্ছে, ঠিক আছে, একটু হাত লাগাতে হবে, ভাজাভুজিগুলো কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। নাহলে দেখি করি কদ্দূর। তো এদিকে এখন বেগুন ভাজা বসিয়েছি, মূলো ভাজা হয়েছে, আর ফুলকপিটা ভাজা করলাম, আর সাথে আলু পেঁয়াজ আদা রসুন পেস্ট সমস্ত কিছু মা করে দিয়েছে। আমাদের আবার মিক্সিটা খারাপ হয়ে গেছে, সেই কারণে শিলনোড়ায় বাটনার মধ্যে বেটে তারপর দিতে হলো। এটাও একটা এক্সট্রা ঝামেলা। মিস্ত্রিরা কাজ করছে এধার ওধার করে, বাড়িতে কেউ নেই, রঞ্জনও বেরিয়ে গেছে আর বাবা তো বেরিয়েছে সকালেই। তো যাই হোক, এখানে মাংসটা ধুয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে। পিসি শুধু কেটে দিয়ে চলে গেছে, পিসির আবার ওখানে নাকি পিকনিকের ব্যাপার আছে, তো সেই কারণে ধুয়ে নিয়েছি। খুব ঝটাপটির মধ্যে হচ্ছে, উনুন ধরিয়ে দিয়েছে। আজকের মাংসটা পুরোপুরি একদম দেশি স্টাইলে রান্না করব উনুনে। ফুলকপিটা ভেজে নিয়েছি, সাথে মূলো ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা বেগুন ভাজা বসিয়েছি, আর ডিমটা ছাড়াতে গিয়ে অর্ধেকটা ছাড়াতে পেরেছি, অর্ধেকটা পারিনি। এখানে এই যে মাংস, তবে মাংসতে আমি ভেবেছিলাম, মানে যতটুকু দেখেছি, আমার এক্সপিরিয়েন্স জীবনে প্রথম, কারণ আমি কোনোদিন এরকমভাবে হাত দিয়ে রান্না করা বা কিছু করিনি। মাকে দেখেছি করতে, আমাদের খুব কমই খাওয়া হয় এগুলো। তো যাই হোক, ভেবেছিলাম এই সময় নাকি প্রচুর চর্বি থাকে, তেল হয়, কিন্তু সেরকম কিছুই হয়নি। লেগ পিসটা কোথায় গেল, তেল হয়নি, তবে রেডমিটের মতো কালার এসছে, কিন্তু তেল হয়নি। কি দেখে এনেছে দিদা কি জানি, দিদা বললো হ্যাঁ ভালো হবে ভালো হবে, ভালো এরকম চর্বির মধ্যে কোনো তেল নেই, একদম নর্মাল। কি জানি এরকমই হয় কি না। ঠিক আছে, লেগ পিসটা কোথায় আছে দেখছি, তারপর দেখাচ্ছি। তো এই যে বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম, এই যে লেগ পিস একদম টিং টিং করছে, কাওয়া বিরিয়ানির মতো এরকম। ঠিক আছে, তো এটাকে এখন ম্যারিনেট করব, কারণ দেখেছি সবাই ম্যারিনেট করেই রান্না করে। পেঁয়াজ দিয়ে দেবো, আর এখানে আছে আদা রসুন বাটা, পুরোটা দেবো না, একটু করে কড়াইয়ে দেবো, আর বাকিটা ম্যারিনেশনে দিয়ে দেবো, নাকি বলো? ঠিক আছে। আর এখানে পেঁয়াজ থেতো করা আছে, ওই বাটা টাইপই একটু দিয়ে দেবো, না এটা ইয়েতে দেবো নাকি, যাতে দিবি দে। ঠিক আছে, একটু সর্ষের তেল দিয়ে দাও তো, সর্ষের তেল দিয়ে দাও, মেখে নি, ব্যাস ব্যাস ব্যাস। নুন হলুদ, আরে কাঁটা কি গো, কাঁটার মতো ভোগে, ব্যাস। হ্যাঁ লাগবে, ঠিক আছে। হলুদ দাও, তখন টেস্ট করে দেওয়া হবে। বাবা মাখা যায় না যে গো। আলু কেটেছিস? হ্যাঁ আলু কেটে রেখেছি। হ্যাঁ যা তাড়াহুড়ো করে কাজ, ব্যাস ব্যাস ব্যাস। না হলুদ বেশি হয়ে গেলে ভালো হবে না, যদিও আমি প্রথমবার জীবনে রান্না করব। হ্যাঁ খাসি মাংসের মতোই রান্না হয়, তবে দেখেছি আমি ভিডিওতে দেখেই এগুলো ট্রাই করছি, আমার কোনো আইডিয়া নেই। এই যত নাকি এরকমভাবে মাখা হয় তত নাকি মাংসের টেস্ট হয়। দেখি মাংসের টেস্ট হয়, করতে পারি কি না কত দূর। কিন্তু প্রচণ্ড হাড়গুলো হাতের মধ্যে ভুগছে। কি বলছে কি? বাবা ফোন করছে, যাই আমি এখন এইটা করব না ওই করব।
মোটামুটি অনেকটাই হয়েছে। পিসি তো আসবে না, পিসি খাবে না, পিসির জন্য রেখে দেওয়া হবে, দিদার জন্য রাখতে হবে, আর আমরা 3 জন। বাবা তো খাই না, সন্টু টন্টু আছে, ব্যাস ওইটুকু। হ্যাঁ, মাছের ঝোল, ডিমের ঝোল। ওটা হাঁসের ডিম না? এটা হাঁসের ডিম দুটো। দেখুন লেগ পিসগুলো ভালোই রেখেছে, আমি বলে দিলাম এরকম সাইজ করতে। এটা মোটামুটি ঠিকই আছে, তবে দেখো এতটুকু চর্বি হয়নি, মাংস দম চর্বি হয়নি। বললো যে 1 বছরের পুরাতন হাঁস নাকি, পুরাতন নয় তার মানে। তো এটা মেখে নিয়েছি, ঠিক আছে। তো এই যে এখানে ব্যবস্থা করা হয়েছে, উনুন একদম মানে আগুন একদম সেই দাও দাও করে জ্বলার মতো অবস্থা। এখানে সব নিয়ে নিয়েছি। নতুন আলু না, ক্যামেরা ধরার কেউ নেই এখন বাড়িতে, ঠিক আছে। রঞ্জনকে ফোন করছি, এখন আসার নাম নেই। আর এই যে আমি বসিয়েছি, কি যে অবস্থা। পেঁয়াজটা দিয়ে দিই। হ্যাঁ, কিসের মশলা? আদা রসুন, হ্যাঁ দিয়ে যাবে একটু নিয়ে। ব্যাস, কত বড় রাঁধুনি রান্না করতে বসেছি দেখছেন। দিয়ে ঘেটে খাওয়া সব। ক্যামেরাটা একটু এই দিক করি, নাহলে আমাকে দেখা যায় না তো। হ্যাঁ, এটা কষানোটাই তো মেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ঠিকঠাক। তো এখানে এই যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। আরে ক্যামেরার কি প্রবলেম হয় কি জানি, দিয়ে দিয়েছি। ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে তারপরে এই যে ম্যারিনেট করা মাংসটা দেবো। এই মার খাবি কিন্তু, ধরো এত জ্বালাতন করে, এটা কি বলবো। কি কি দিয়েছো দেখি? এখানে আছে জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা মিট মশলা, এটা গরম মশলা, এটা লঙ্কা গুঁড়ো। বাহ সুন্দর। আর ওই মনে রেখো একটু গোলমরিচ লাগবে, তাহলেই হবে। এখনই লাগবে না, আমি মনে রাখছি, তাহলেই হবে। টমেটো টমেটো, দেশি জিনিস, দেশি জিনিসে রান্না হবে। সস কি দেবে? বাবা পুরো কড়াই ভরে গেল মাংসতে। আর উল্টাবোটা কি করে? কড়াই উল্টে যায় তো সব জায়গায়। তো এখানে বাবা কিরকম সাদা সাদা আছে। তো এখানে এখন কষানো চলছে, এখনো মানে মনে হচ্ছে না মা উনুনে হবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, প্রচুর ধিমি ধিমি আঁচে হয়। আর এখনো মশলা কিছুই দিইনি, সবমাত্র বসিয়েছি তো জল বেরিয়েছে। ঢাকনা দাও, ঢাকনা দাও একটা, ঠিক আছে। এখন কষাতেই তো অনেক সময় লাগবে। না ওটা হচ্ছে না, ঠিক আছে, ওটা হচ্ছে না। তেরা একটা জিনিস দেয়, কত সুন্দর হয়েছে। কড়াই পাই, ঢাকনা পাই না, ঢাকনা পাই তো কড়াই পাই। দেখি তোমার মুখের যন্ত্রণা। বছরের প্রথম দিন মানুষ কিনা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করে, আর আমাদের বাড়িতে হলো রাঁধো বারো সেই দুজনেই করো, আর খাওয়াও 4 জনে, ব্যাস। আর এক্সট্রা কিচ্ছু না। তুমি বেশি বকো না, চুপ করে থাকো। এখানে ধিমি 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 আঁচে হচ্ছে, মানে এরকম ভাবেই করতে হয় বলছে নাকি মা। আর এই যে এত ধোয়া উঠছে, জল বেরিয়েছে দেখুন, জল না তেল বুঝতে পারছি না। তো যাই হোক বেরিয়েছে কিছু একটা। আর এক্সট্রা করে আমি কিচ্ছু দিইনি, এখন এই জলটা মরছে না, এটা ফুটে একদম শুকিয়ে যাবে, তারপর গিয়ে কিছু হবে, ঠিক আছে। কিচ্ছু দিতে পারিনি এখনো পর্যন্ত, তেলই হবে। শীতকালে তো হাঁসের তেল হয় নাকি। লেগ পিসগুলো একদম বেরিয়ে পড়ে যাচ্ছে কড়াই থেকে। এই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি।
তো চরণ এসছে আর শানু এসছে, ঠিক আছে। এই পাবলিকটার জন্য সব কিছু ক্যান্সেল হয়েছে। এই সেই পাবলিক, আমি দেখাচ্ছি, মুখ লুকিয়ে যাবে এখন, এখন উল্টো পাল্টা কথাবার্তা, ঠিক আছে। এই সেই পাবলিক যার জন্য আমার সব প্ল্যান ক্যান্সেল হয়েছে। দেখা মুখটা, দেখা মুখটা তো না, ছি 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 না, ছি 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 না, তুই ক্যামেরা ধরবি না। এখন বোঝাবে, তর্ক করবে, সব কিছু করবে, ঠিক আছে। তো উনুনের আর সেরকম স্টিম নেই, এটাকে গ্যাসে ট্রান্সফার করব। কই দাও, কাপড় দাও একটা, গ্যাসে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। ছাড়ো 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 সরে যাও। উনুনের একদম স্টিম নেই। দেখুন এতক্ষণে কষানো হলো গ্যাসে, আর উনুনে তো একদমই হচ্ছিল না, একদম কষানো হয়ে গেছে মনে তো হচ্ছে, জানি না। এবার এই যে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, ধরেও যাচ্ছে তলে। এবার একটু জল দেব, দিয়ে ফুটবে, ঠিক আছে। সুন্দর কষানো হয়েছে, গন্ধও বেরিয়েছে, মা বলছে না মা, ঠিক আছে। না এই জিনিস কষা খাওয়া যায় না, ঠিক আছে। ও খেতে পারবে, দিয়ে দিচ্ছি, খাবে, কি করে ছিঁড়ে খাবে খাক, আমার কিছু করার নেই। তো এইটা চরণ আর চরণের বন্ধুর জন্য, কিন্তু হ্যাঁ এখনো সিদ্ধ হয়নি সেরকম। হাঁসের মাংস তো একটু টাইম লাগবে, এইমাত্র ঝোল বসিয়েছি, তো ওরা চলে যাবে, সেই কারণে টেস্ট করুক। ও বলছে আমাকে দে, এই তো দিলাম, খাক ছিঁড়ে, দাঁত আছে, দাঁতে করে ছিঁড়ে খাক, কিছু করার নেই আমার। ধন্দু না, ছিঁড়ে ছিঁড়ে খা, যদি সিদ্ধ না হয় আমার কিছু করার নেই, কারণ এই সবে মাত্র ঝোল বসিয়েছি, এখনো ঝোলও তো টাইম লাগবে, ঠিক আছে। রাক্ষস নাকি রে, কাঁচা খাবি নাকি তুই? হাঁসের মাংস কখনো কষা খাওয়া যায়? তারটা একবার শুধু এসে ওই দেখা করা, কিছুক্ষণ থাকা। ওরা যাচ্ছে, আমাদের এখনো রান্না হয়নি, খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। তো মাংসের ঝোল এখানে হয়ে গেছে, হাঁসের মাংসের ঝোল। এবার শুধুমাত্র মানে দিয়ে দিলেই হয়ে যায়, এরকম হয়েছে। টেস্টও করলাম, সিদ্ধ হয়েছে, সমস্ত কিছু পারফেক্ট আছে। তো এখানে সব সাজিয়ে দেওয়া হয়েছে, কি কি দেখায়। এখানে ফুলকপির সবজি, এখানে এটা শাক ভাজা বেগুন দিয়ে, মূলো ভাজা, এটা কি ভাজা, পোস্ত ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে আজকের মেন জিনিস, এই তো লেগ পিস একদম উঁকি মারছে, সেটা হচ্ছে হাঁসের মাংস, আর এখানে আছে হচ্ছে রসগোল্লা, ঠিক আছে। তো সবার সাজিয়ে নেওয়া হয়েছে, খাবো। এক্সট্রা ঝোল, এক্সট্রা চিকেন বলছি, হাঁস, হাঁসটাকে কি বলবে, মুরগিটাকে হলে চিকেন বলে, হাঁসটাকে ডাক ডাক। দেখো তোমার ডানা পেয়েছে, অত বেছে বেছে খুঁজে পাচ্ছি না, বাঁচতে হবে না, রঞ্জনকে গ্রেভি দিয়ে তাই। হ্যাঁ গ্রেভি ডাল নেই তো, তুলে মাংস হাঁস হাঁস করছিস, হাঁস হাঁস করছি বলে গোটা হাঁসটা আমি খাবো নাকি? অদ্ভুত ব্যাপার, খেয়ে বলো কেমন। গরম গরম খেতে পারি, হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো। আলু আর একটু দিলে, আলু দিয়ে দেবো, রাতে রাখবো। না না আর খেতে পারবে না এসব জিনিস, তোমার ওই একবারই নাকি বলো, রাতে আর খেতে পারা যাবে না, আর বিশেষ নেইও। সন্টু ধন্দুর হবে, কাজের পিসির রাখতে হবে, কাজের দিদার রাখতে হবে। আমি আলু নিয়ে আছি, আমি একটা জিনিস খুঁজছি। না না কচকচি না, কচকচি তো আছে। গরম লাগছে প্রচন্ড, ওখানে রেখে আসবো। বাবা আমার থালাটা কি মানে ভোজবাড়ির থালা নাকি, সবাই সাজিয়ে দিলে, যে যা তুললে দিয়ে দিলে। হ্যাঁ এ তো রঞ্জন তুলেছে না, কে তুলেছে? তুমি 6খানা বেগুন ভাজা দিয়েছো। ওরে বাবা রে, মরে গেল মনে হচ্ছে। না না বাইরে, ঠিক আছে
এই যে হাঁসের মাংস বাবা, আজ প্রায় বছর আড়াই সুন্দর হয়েছে। লাস্ট খেয়েছিলাম, মানে লাস্ট আর প্রথমেই বলা চলে, অনেক বছর বাদ ওই রায়পুর গেছিলাম, গুরুদাদা রান্না করেছিল, মারাত্মক। বলো, রঞ্জন প্রথম খেয়েছিল। প্রথম খাই না, প্রথম না? ও আচ্ছা আচ্ছা, আগে খেয়েছে, কিন্তু আমি তখন জানতাম না কি ও প্রথমেই খেয়েছিল, ক্যামেরাটা এত হিলাও না। তো যাই হোক, তারপর এই জানি না কেমন রান্না হয়েছে না হয়েছে, এবার বাকিরা বলবে খেয়ে কেমন রান্না হয়েছে। ঠিক আছে, এত কিছু দিয়ে খাবো, কোনটা ছেড়ে কোনটা খাবো, এটা হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে হাঁসের লেগ পিস, ঠিক আছে, এরকম হয় হাঁসের লেগ পিস, কত পাতলা দেখুন, এটা সরু মতো, বলো। হ্যাঁ, ডাক লেগ পিস, ডার্ক লেগ পিস, এটা ডার্ক লেগ পিস। আরে ভাই অল্প কম দোলাও ডাইনিংটা, উফ। এটা হচ্ছে ডার্ক লেগ পিস, খাবো। খাবার দেখবার লেগে দেখাবার লেগে ভালোই লাগছে মোটামুটি, মামা এনেছিল। হ্যাঁ ভালো, মানে খুব সুন্দর লাগে, মোটামুটি লাগছে, খুব সুন্দর, বোঝাই যাচ্ছে না। আমি নিজে রান্না করেছি, আমার অতটা লাগছে না। হ্যাঁ, একটু গন্ধ ওটা ইয়ে লাগবে না, গরম গরম খেতে খুব সুন্দর লাগছে। সিদ্ধ হয়েছে ভালো, তবে ওই যে বললাম চর্বি নেই। মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, মানে এক হাতে চাপ দিয়েই ছেড়ে যাচ্ছে, বলো। এই দেখুন, কে বলবে যে হাঁসের মাংস, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর সিদ্ধ হবে, দারুণ সিদ্ধ হয়েছে, কি বলো। দিনের পরে যদি খাই না তখন এত দাম লাগবে না। হুম, পয়লা জানুয়ারির জন্য দামটা বেশি, দামটা বেশি, অনেকটাই বেশি, বেশি মানে। এই যে দেখুন আরেকটা পিস নিলাম, মারাত্মক সিদ্ধ, এই দেখুন ছেড়ে যাচ্ছে, দেখছেন হাতে, কি সুন্দর। রান্নাও মানে মোটামুটির মধ্যে হয়েছে, কিন্তু সিদ্ধটা ভালো হয়েছে, রান্না খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, মা বলছে ভালো হয়েছে। মা এখনো খাইনি সেরকম, রঞ্জনের এখানে খাওয়া চলছে। না গো, না গো, চলছে, ভালো লাগছে, কেমন লাগছে? হ্যাঁ, হাসি দেখো, সাবাস, হাসি। মায়ের ডাক নাম হচ্ছে হাসি, বুঝলেন তো? ওই যে হাসি খাচ্ছে হাঁস, হাসা, হাসি খাচ্ছে হাসা, হাসি খাচ্ছে হাসা, আরে খাচ্ছে কি? হ্যাঁ ছিটছে বাবা, লেগ পিস, লেগ পিসটা ভালোই হয়েছে না বলো? আমি পিসিকে বললাম যে এরকম দুটো সাইজ রাখবে, আমি একটা নিয়েছি আর রঞ্জন একটা, মাকে দিইনি, মাকে লেগ পিস দিইনি, মা ডানা ভালোবাসে, ডানা খাই না বলবি। খুশি? ঘড়িতে 3টে বাজে, আমরা খাচ্ছি এখন, বছরের প্রথম দিনে বলতেও কেমন একটা লাগে না, একটা অবলা জীব সকাল থেকে বাঁধা ছিল, যাকে নিয়ে আসা হলো, দিয়ে তারপর কেটে তারপর তাকে এই এই কি সুন্দর মজা করে খাচ্ছি, বলুন তো কি অবস্থা, কিছু করার নেই। মা তো তাই বলছে, বলছে অত ধরবি ইয়া করবি তাহলে তো মায়া লাগবেই কাটতে। আমি অবশ্য কাটিনি, কিন্তু কাটা তো হলো সে বাড়িতেই। ঠিক আছে, পাপি পাপি বছরের প্রথম দিনে পাপ নাকি? সেই বড় পিসি ঘর গেছি, নিয়ে ইয়ে ধরেছি পায়রা, দারুণ লাগছে, পায়রাটা নিয়ে তোমার একটা দুটো একসঙ্গে, বুঝলে, নিয়ে ঢেকে রেখেছে ঝুড়ি। আমি একটা পাট বাঁধা ছিল সুরলি নিয়ে খুলে দিয়েছে কখন, নিয়ে একটু খুলতে গেছি আর একটু উড়ে চলে গেল। বাহ, খাবারটা কি? আর আমি তার আগের দিনে ভাবছি, আমাকে বলছে হাসি কাল বেশ তুই কেটে জুত করবি, লাই মানে যাবো না, পয়লা বৈশাখ, আমি ওই পয়লা কাটবো, যাক ঠাকুর করে উড়িয়ে গেল একটু, আর একটু বাড়িতে নিয়ে উড়িয়ে গেল। পাপের থেকে আমি বললাম ভালো হয়েছে উড়ে যাওয়া। নিয়ে কি করবে, পোলট্রি নিয়ে এলো, আমি আবার ছেলেগুলো হাতে পয়সা দিলাম, ওটা ট্রাইনে খাস পাই না, সঙ্গ মিলেছে সবার। হাঁস খাবো, হাঁস খাবো বহুত দিন ধরে, গত বছরকে আনবো আনবো ফাইনাল হলো, এই শরীর খারাপ হলো না, এই দিনে ছুটি থাকছে না, এই দিনে কাটাকুটি করা যাবে না, পিসির সময় নেই, এই করে পুরো মাসটা গেল জানুয়ারিটা। কাকর কোথা থেকে গেল? তা তো থাকার কথা না, আমি নিজে হাতে ধুয়েছি ভালো করে। তো
তো এইবারে ভেবেছিলাম তাহলে গোলমরিচ হতে পারে। গোলমরিচটা তুমি ইয়ে করলে তো তো ভেবেছিলাম 1 জানুয়ারির দিনেই করবো, আর পরে আর হবে না বলো, আর হতেও না। ওই করবো বাদ তুলে রাখলে আমাদের আর হয় না। দারুণ দারুণ। সরস্বতী পুজো পরে একদিন খেলবি। আগে থেকে লিস্ট রেডি, তবে আবার হাঁস খাবো। শীত ছাড়া হাঁস খাওয়া যায় না। শীতের টাইমটাই বেস্ট। আর আমি এখন ইউটিউবে যদি কোনো রেসিপি খুঁজছি, প্রথমেই চোখে আসছে হাঁস হাঁস হাঁস। আমি তো দেখছি আর বলছি আমরা খাই না সেরকম, আর এত মানুষ হাঁস খাচ্ছে আর আমরা নাকি পাই না, কি অবস্থা। আজকে আমরাও দেখাতে পারবো হাঁস খাচ্ছি। তো খাওয়া দাওয়া তো ভরপেট হলো বাবা, 3:20 বাজে। আমার রসগোল্লাটা বাকি আছে, এটা খাবো, বছরের প্রথম দিন, এটা তো খেতেই হবে না মা? চলো সবাই একটা করে নিয়ে নাও। রঞ্জন চলে আসো, খাবার হজম হয়ে গেল। আমার চোখ মুখটা কিরকম ফুলে গেছে না, প্রচণ্ড সর্দি লেগেছে। এই যে নতুন বছরের রসগোল্লা, নলেন গুড়ের পাইনি, ওই কারণে নর্মাল রসগোল্লাই নিয়ে এসেছে। রসগোল্লা সবসময় এরকম 1 গ্লাসে খাওয়াটাই বেশি মজা। এবেলার মতো খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট হলো নতুন বছরের। দেখুন মায়ের ছাদের গোলাপ সাথে চন্দ্রমল্লিকা দিয়ে কি সুন্দর এটা, আর গোলাপগুলোর কি মারাত্মক সাইজ হয়েছে। রাখা ছিল, আমি নিয়ে এসে ভিডিও করার জন্য নিয়ে এলাম। এইগুলো বেশি ভালো লাগছে না, পুরোটাই মারাত্মক লাগছে। এই যে সবুজ চন্দ্রমল্লিকা সাথে এই যে, আর মায়ের ছাদে প্রচুর ফুল ফুটে আছে, দেখালাম তো আপনাদেরকে, কি সুন্দর লাগছে না। এটা রাখা ছিল সিঁড়িতে, আমি নিয়ে এলাম দেখাবার জন্য। মারাত্মক লেভেলের লাগছে। মগের মধ্যে জল দিয়ে রেখেছে, যে কারণে গোলাপগুলো ভালো আছে। কত বড় সাইজ। ঠান্ডার মধ্যে বাপরে, এখানে বেশি ঠান্ডা, আমার বাড়িতে এত ঠান্ডা নেই, রুমে এত ঠান্ডা পাই না। ওই ওপর থেকে হাওয়া আসছে। তো বিকেল সন্ধে না এখনো, মোটামুটি ওই সন্ধে হবো। তো লাল চা নিয়েছি, আর পেটে মানে অবস্থা প্রচন্ড খারাপ, পেটের পারছি না আর। চাটা খাবো না, আপাতত কেউ বিস্কুট নেবে না। এই শীতের মধ্যে ঠান্ডার সময় সারাদিনে মনে হচ্ছে 3-4 বার শুধু চা কফি খেয়ে যায় বলো, তবে নাহলে শরীর গরম হবে। আদা দিয়ে চা, দারুণ জিনিস। তো এই যে দিদার জন্য একদম ডাক্কারি নিয়ে চলে এসেছি, হাঁসের মাংস। নাও নিচে রাখো তো। তো সন্ধ্যেই বাড়ি চলে এলাম, শরীরের অবস্থা খুব একটা ভালো লাগছে না। আর সব থেকে বড় ব্যাপার, পারছি না, বিভৎস পরিমাণ ঠান্ডা লাগছে। বিশেষ কিছু নিয়ে যাইনি বাড়িতে, সমস্ত কিছু বুঝতে পারিনি যে আজকে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়ে যাবে। 1 জানুয়ারি ঠান্ডা একদম বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ শীতকাল। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোর মধ্যে কাটলো। এবার চেঞ্জ করে তারপর আজকে মুভি দেখবো একদম রিল্যাক্সে। আজকেই তো শেষ ছুটি, কালকে থেকে তো আবার সেই শুরু হয়ে যাবে জার্নি। পুষ্পা 2, তাই তো? পুষ্পা 2 দেখবো। আর এই কিছুক্ষণ বাদে টিভি একদম মানে রুম একদম হল হয়ে যাবে, সিনেমা হল। তো চলুন, আশা করি আপনারা সবাই আজকের দিনটা পিকনিক করবেন। আবার আশা কি করার আছে, সবাই তো পিকনিক যাচ্ছে বাইরে, আমরাও আশা করছি আগামী দিনে কোথাও যাব, যদি না যাই তো বাড়িতেই কাটবে। তো চলুন, ব্লগটা এখানেই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আবার একবার জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের মতো টাটা। वाइल्ड फायर है।